বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত ফেনী 2 আসনের সংসদ সদস্য জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বক্তব্য রেখেছেন। আমরা উনার থেকে দৃষ্টিভঙ্গি দিক নির্দেশনা পেয়েছি, আর আমরা প্রোগ্রাম দীর্ঘায়িত করব না। আমি সামান্য কথা বলবো, এরপরে আমাদের সভাপতি দৃঢ় পরিকল্পনা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে 12 নং ওয়ার্ডে বিজয়ের জন্য এর চেয়ে বেশি লোকের কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিই, আমাদের হাতে সময় আর বেশি নেই। আমরা পুরো বছর কাজ করেছি, পরিকল্পিতভাবে করেছি, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে করেছি, কিন্তু কাজের বাইরে খুব বেশি সংখ্যক পাইছিলাম না। এখন আমাদের কাছে খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে এসেছি। নির্বাচন যদি আগামী 2 মাসের মধ্যে হয়, তাহলে আমাদের জন্য যদি আমরা চিন্তা করি, একজন গর্ভধারিণী মা, গর্ভবতী মা সন্তান প্রসবের ঠিক পূর্ব মুহূর্তেই তার সবচেয়ে বেশি কষ্ট হয়, ঠিক কিনা? শেষের 2 মাস সবচেয়ে বেশি কষ্ট হয় না? বাচ্চাটাও পরিপক্ক হয়ে উঠে, তখন তার নড়াচড়া, তার হাত নাড়ানো, পা নাড়ানো সব কিছু মায়ের জন্য অত্যন্ত কষ্টকর হয়, ঠিক কিনা? আগে যা একটু ঘুম যাইতে পারতেন, শেষ সময় তিনি ঘুম যাইতে পারেন না, ঠিক কিনা? তেমনি ভাবে ওই উদাহরণটা দিই। আর শেষ দিন, যেদিন প্রসব করবে সন্তান, সেদিন সবচেয়ে বেশি কষ্ট হয়। সেদিন কি আরাম পায় তিনি? না। পুরো বছরে যা কষ্ট 10 মাস করেছে, শেষ দিন সবচেয়ে বেশি কষ্ট করতে হয়, ঠিক কিনা? তেমনি ভাবে এই 2 মাস যদি গর্ভধারিণী মায়ের মতো আমরা কষ্ট করতে পারি, এবং শেষ দিন আগের রাত এবং দিন রাত আমরা রেজাল্ট হাতে নেওয়া পর্যন্ত যদি শক্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে পারি, পরিশ্রম করতে পারি, বিজয় আসবেই ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ডাক্তার তাহের ভাই যেভাবে বলেন, মর্নিং টু মর্নিং আমাদেরকে ওয়ার্ক করতে হবে। এই সকাল থেকে ওই সকাল, ওই সকাল থেকে সেই সকাল পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে, তাহলে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারবো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন যে গর্ভধারিণী মায়ের মতো আগামী 2 মাস আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি সব কিছুকে ঠিক রেখে যতটুকু সম্ভব যদি আমাদের সর্বোচ্চ একটা যদি আমরা দিতে পারি, ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। একটি কথা আপনাদের কাছে বলবো, যে শুরুতে আমি বলতেছিলাম যে আমরা কোনো ব্যক্তির পূজা করি না, কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা কোনো দলের পূজা করি না, কোনো দলকে প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা? তাহলে এটি কি আমার কাজ না লিয়াকত আলী ভূঁইয়ার কাজ? বলেন তো দেখি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, কলেমার রাজ কায়েম করা আমার কাজ না ভাবতির কাজ? বলেন তো দেখি। আমাদের কাজ, আমার কাজ মন হিসাবে যদি আমি মনে করি, তাহলে তখন আর কোনো কষ্ট থাকবে না। কোনো কষ্ট, আমার ব্যবসাতে আমার কষ্ট হয়, আমার চাকরিতে আমার কষ্ট হয়, আমার যত বড় বাজারের বোঝা বাসায় নি আমার কষ্ট হয়। কাউকে ধরতে বলি আমি? বলেন তো দেখি। আমার চাকরিটা কাউকে করে দিতে বলি, আমার নামাজটা কাউকে পড়ে দিতে বলি আমি, আমার ব্যবসাটা কাউকে করে দিতে বলি আমি? বলেন তো দেখি। বলি না। যেমনি ভাবে আমার ব্যবসাটা আমি করি, যেমনি ভাবে আমার চাকরিটা আমি করি, যেমনি ভাবে আমার বাজারের বোঝাটা আমি বহন করি, তেমনি ভাবে এই নির্বাচনের কাজটাও আমার হইলে আমি যেভাবে করতাম, আমি যদি প্রার্থী হতাম যেভাবে করতাম, ঠিক সেইভাবে আমাকে করতে হবে, ঠিক কিনা?